আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্ব থেকে এসকেএসএফ কাউন্সিলিং সেন্টারকে যারা দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের সাথে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব এবং ভালো লাগবে আপনাদের। সেটি হলো দেখুন, আমরা একটি সমাজে বসবাস করছি। সেই সমাজে কি আছে? হসপিটাল আছে। আছে কিনা বলেন? আছে। ফায়ার স্টেশন আছে কিনা? আছে। পুলিশ স্টেশন আছে? আদালত আছে? এখন আমরা মনে করি এটা নাই। এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার। কাউন্সিলিং সেন্টার যদি না থাকে তাহলে সমাজটা অপরিপূর্ণ। আর কাউন্সিলিং সেন্টারে যদি থাকে তাহলে সমাজটা পরিপূর্ণ। কারণ আমরা যেহেতু মানুষ, আমাদের খাদ্যের প্রয়োজন হবে, বাসস্থানের প্রয়োজন হবে, ফায়ার সার্ভিসের প্রয়োজন হবে, রেল আইন আদালতের প্রয়োজন হবে, হাসপাতালের প্রয়োজন হবে। তদ্রূপভাবে আমাদের কি প্রয়োজন হবে বলেন তো? আমাদের তদ্রূপভাবে আমাদের মানসিক স্বাস্থ্যেরও প্রয়োজন হবে। তো এখন এটা হলো সমাজের মূল উপাদান কাউন্সিলিং সেন্টার কেন এবং প্রয়োজন এটা নিয়ে আলোচনা করলাম। তো আজকে আপনাদের সাথে আমাদের একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হলো যে সুস্থ সমাজ বিনির্মাণ করার জন্য আমাদের কি ৪ টা জায়গায় ফোকাস দিতে হবে। কয়টা জায়গায় বলেন তো? ৪ টা জায়গায়। সবাই আমরা এখন থেকে আমাদের আরিয়ানকে শিখাচ্ছি। ৪ টা জায়গায় আমরা এখন থেকে প্র্যাকটিস করব। আমাদের কারিকুলাম কি কাউন্সিলিং এর? কারিকুলাম হলো তোমার আমার পরবর্তী জীবনে যেটা লাগবে সেটাই হলো আমাদের কাউন্সিলিং প্রোগ্রামের মেইন বিষয়। ঠিক আছে? হ্যাঁ, কি বলতো? কি বলেছি? আমাদের পরবর্তী জীবনে যেটা লাগবে সেই জিনিসটা আমরা এখন থেকেই শিখব। তা আমরা এই সমাজে আমরা সবাই কি ছাত্র? আমার দিকে তাকাও। আমরা সবাই কি ছাত্র, সন্তান অথবা অভিভাবক অথবা শিক্ষক অথবা আমাদের কর্ম। এর বাইরে কিছু আছে? মানে আমরা সমাজে যারা আছি হয়তো ছাত্র সন্তান, নাইলে অভিভাবক, নাইলে শিক্ষক, আর নাইলে আমাদের কর্ম, পেশা, ব্যবসা, বাণিজ্য। এই ৪ টা সেক্টরের বাইরে তো আর কিছু নাই। আছে? কিছু নাই। তো আমরা আমাদের এই কাউন্সিলিং সেন্টার ৪ টা বিষয় নিয়ে আমরা গড়ে তুলেছি। তুমি এখন থেকেই কিভাবে আমরা কাউন্সিলিং করি, কিভাবে করছি, কাউন্সিলিং কিভাবে করতে হয়, তুমি এই জায়গাটায় ফোকাস দিয়ে তুমি এই জায়গাটা অর্জন করবে। আপনিও অর্জন করবেন, অভিভাবকও কি করবেন? এই জায়গাটা আপনি ফোকাস রাখবেন। কোথায়? কাউন্সিলিং এ। আমরা আমাদের সন্তান শিক্ষার্থীকে কিভাবে গড়ে তুলছি? কিভাবে গড়ে তুলতে হবে? তাহলে আমাদের এই প্রয়োজনীয়তা কি কিয়ামতের আগে শেষ হয়ে যাবে? শেষ হবে না। যতদিন এই পৃথিবী থাকবে, ততদিন মানুষ থাকবে। যতদিন মানুষ থাকবে, ততদিন মানুষের সমস্যা থাকবে। আর যতদিন মানুষের সমস্যা থাকবে, ততদিন কাউন্সিলিং ও থাকবে। থাকবে কিনা বলেন? একেক যুগে একেকভাবে কাউন্সিলিং হবে। তো আমরা স্মার্ট পদ্ধতিতে কাউন্সিলিং করছি। তাহলে আমাদের এই কাউন্সিলিং সহায়তা এর গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা এই জায়গাটায় ফোকাস দিব। পারবো না ইনশাআল্লাহ? তাহলে আমি যদি জিজ্ঞাসা করি আমাদের কয় দিকে ফোকাস দিতে হবে আগামীকালকে আপনি বলতে পারবেন? আচ্ছা, ১ নম্বর কোন দিকে ফোকাস দিতে হবে? কাউন্সিলিং এর দিকে। আপনি ছাত্র হন, শিক্ষক হন আর যাই হন না কেন, আমাদের সবাইকে কাউন্সিলিং এর দিকে কি করতে হবে? ফোকাস রাখতে হবে। আমি অনেক কিছু লিখেছি, আমি আলোচনা করলাম না। দ্বিতীয়ত চলে যাব প্যারেন্টিং। এখন আমরা আমাদের সন্তান শিক্ষার্থীকে কিভাবে গড়ে তুলবো? আমার সন্তানকে কিভাবে গড়ে তুলবো? এই প্যারেন্টিং বিষয়ে যদি প্রতিদিন আমার ন্যূনতম একটি পড়া অর্জন না হয়, তাহলে আমি ব্যর্থ। আপনি এই প্রজন্মকে গড়ে তুলতে চান, আপনার সন্তানকে আপনি দেখতে চান অনেক বড় ডাক্তার, অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় বৈজ্ঞানিক, অনেক বড় কিছু রাষ্ট্র সংস্কার, দেশ সংস্কারক হিসেবে দেখতে চান। কিন্তু ওর প্যারেন্টিংটা কিভাবে করতে হবে, লালন পালনটা কিভাবে করতে হবে, সেটা আমি আর আপনি জানি না। আমাদের শত শত লক্ষ লক্ষ অভিভাবক আছে, জানি না। জানি না, ঠিক কিনা আমার কথা? তো আমরা সন্তানের সাথে মিসবিহেভিয়ার বা যেভাবে করা দরকার সেভাবে না করার কারণে আমাদের সন্তানগুলো কিন্তু আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই প্যারেন্টিং এর জন্য আমাদের এই কাউন্সিলিং সেন্টারে আপনি এসে এই প্যারেন্টিং বিভাগে বিষয়ে একটি পাঠদান নিবেন না বা হবে না, এটা কি আসলে হতে পারে? হতে পারে না। জরুরি। মানে আমাদের ফোকাস থাকবে কোথায়? দ্বিতীয় নম্বরে বলেন তো? বলেন আমাদের দ্বিতীয় নম্বর ফোকাস থাকবে কোথায়? আপনি বলবেন আমি তো ছাত্র, আমি প্যারেন্টিং বিষয়ে আমার জেনে লাভ কি? কারণ আপনি তো একদিন প্যারেন্ট প্যারেন্ট হবেন, হবেন না? আপনি একদিন বাবা মা হবেন না? আমরা একদিন বড় হব না? তো এই জন্য আমাদের ছোটকাল থেকেই, কারণ আমি বিয়ে শাদী করলে আমার সন্তান হলে কিভাবে লালন পালন করবো এটা আমাকে শিক্ষা জীবনে শিখতে হবে, নাকি বাচ্চা হওয়ার পরে শিখবো? থিওরি কেমন হওয়া উচিত বলেন আপনি? আমাদের থিওরি হওয়া উচিত যে আমরা পরবর্তী জীবনে কিভাবে হিসাব করব, কি শিখাই স্কুলে, পরবর্তী জীবনে কিভাবে থাকবো, পড়বো, ক্যারিয়ার কি করবো, এগুলো শিখায় না? আমরা কাউন্সিলিং সেটা আরো ভালোভাবে এটা শিখাচ্ছি। তো এই প্যারেন্টিংটা আমাদেরকে এখন থেকে শিখতে হবে সবার, যেন আমরা পরবর্তী জীবনে সফল মা বাবা হতে পারি। আচ্ছা, ৩ নম্বর হলো আমাদের শিক্ষক। ৩ নম্বর কি বলেন তো? শিক্ষক। আমরা শিক্ষক। আমরা সবাই শিক্ষক। বাবাও শিক্ষক, মাও শিক্ষক। ১ম শিক্ষা প্রতিষ্ঠান কি বলতো সন্তানের? বাসা। ১ম শিক্ষক কে? মা-বাবা। ১ম শিক্ষক কে বলো? মা-বাবা। ১ম প্রতিষ্ঠান আমাদের পিতামাতার ঘর, বাবার ঘর, মার কোল। ঠিক আছে?
তাহলে আমাদের মা বাবা আমরাও কিন্তু শিক্ষক। এই জন্য শিক্ষকতার পেশা বা শিক্ষকতার জিনিস আমরা সবাই কিন্তু শিক্ষক। যেই পেশায় থাকি না কেন কিন্তু আলটিমেটলি আমরা সবাই শিক্ষক। এজন্য আমাদের শিক্ষক রিলেটেড, শিক্ষকতা রিলেটেড এইভাবে আমাদের অভিজ্ঞতা অর্জন করা উচিত। আর সর্বোপরি আমাদের সবার একটা কর্ম দরকার। আমার জীবন পরিচালনার জন্য, এই জীবনকে উপভোগ করার জন্য, চালানোর জন্য আমাদের একটি পেশা দরকার। দরকার কিনা বলেন? এই পেশা তাহলে আমরা ৪ টা জিনিসে ফোকাস রেখে কাজ করি। কয়টা জিনিসে? ৪ টা জিনিসে। ১ নম্বর বলেন কাউন্সেলিং। ১ নম্বর কি? কাউন্সেলিং। ২ নম্বর হলো প্যারেন্টিং। ৩ নম্বর হলো শিক্ষক প্রশিক্ষণ। স্মার্ট শিক্ষক, স্মার্টনেস আমরা এটাকে নিয়ে কাজ করছি। আর ৪ নম্বর হলো আমাদের কর্মদক্ষতামূলক স্কিল ডেভেলপমেন্ট। তো এখন দেখেন আমাদের এই দেশকে সংস্কার করতে হলে, দেশকে ভালো করতে হলে, এই সবকিছুকে ভালো করতে হলে আপনার